আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ করছি সদ্য শেষ হওয়া ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর সাম্প্রতিক সাধারণ জ্ঞানের একটি বিশেষ পর্বে। আজকে আমরা কথা বলবো 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা মাত্রই শেষ হলো গতকালকে, সেই ওয়ার্ল্ড কাপের কিছু পরিসংখ্যান নিয়ে, কিছু তথ্য নিয়ে, যেই তথ্যগুলো আগামীতে বাংলাদেশের বিভিন্ন সাধারণ জ্ঞান পরীক্ষায় আসতে পারে এবং এই 2026 বিশ্বকাপটাকে আমরা একটু স্মৃতিতে রোমন্থন করব। চলুন আমরা শুরু করি। প্রথমে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, এখানে আমরা তিনটা সংখ্যা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে 23, একটা হচ্ছে 48, একটা হচ্ছে 104। সো প্রথমে আমরা যদি শুরু করি এই 23টা দিয়ে, এটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপের 23তম আসর। এর আগে ফিফা ওয়ার্ল্ড কাপের 22টা আসর বসেছিল, এই আসরটা হচ্ছে 23তম আসর এবং এই আসরটা বসেছিল তিনটা দেশে মেনলি। একটা হচ্ছে মেক্সিকো, তারপরে ইউএসএ আর কানাডা। এই তিনটা দেশে বসেছে ফিফা ওয়ার্ল্ড কাপের 23তম আসর। এরপরে 48 যেটা দেখতে পাচ্ছি, 48-এর ব্যাপারটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপের এইটাই প্রথম আসর, যেই আসরে 48টা দেশ অংশগ্রহণ করেছে। এর আগে 1998 থেকে 2022 পর্যন্ত এই সময়টাতে 32টা দেশ অংশগ্রহণ করত। এর আগে আরও কম দল অংশগ্রহণ করত। তো এই 48টা দেশ অংশগ্রহণ করেছে এই ফিফা ওয়ার্ল্ড কাপের 26 যে আসরটা 2026 23তম আসর, সেই আসর থেকেই প্রথম। এবং এর ফলে আগে ম্যাচ ছিল, যখন 32টা দল অংশগ্রহণ করত তখন ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচ সংখ্যা থাকতো 64, আর বর্তমানে যখন 48 টিম অংশগ্রহণ করছে তখন ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচ সংখ্যা বেড়ে হয়ে গেছে 104। মানে ফাইনাল ম্যাচ গতকালকে আমরা যেটা দেখলাম, সেই ম্যাচটা ছিল ফিফা ওয়ার্ল্ড কাপের এই আসরের 104তম ম্যাচ। 104তম মানে টোটাল 104টা ম্যাচ অনুষ্ঠিত হয় বর্তমান সময়ের নিয়ম অনুযায়ী। এরপরে আমরা দেখব হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন টিম। ফিফা ওয়ার্ল্ড কাপের এই 2026 23তম আসরের চ্যাম্পিয়ন হচ্ছে স্পেন। এবং স্পেন কিভাবে চ্যাম্পিয়ন হলো এটা গতকালকে আপনারা সবাই দেখেছেন। তো স্পেন চ্যাম্পিয়ন হয়েছে এগেনস্ট আর্জেন্টিনা। আর্জেন্টিনার বিপক্ষে স্পেন চ্যাম্পিয়ন হয়েছে এবং একমাত্র গোলটা করেছে ফেরান টরেস। ফেরান টরেস হচ্ছে স্পেনের একজন স্ট্রাইকার। 106তম মিনিটে, মানে 190 মিনিটের পরে অতিরিক্ত সময় যোগ করার পরে 106তম মিনিটে ফেরান টরেসের একমাত্র গোলে, মানে 1-0 গোলে হারিয়েছে কাকে? 1-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনাকে ফেরান টরেসের একমাত্র গোলে। ফেরান টরেসের একমাত্র গোলে স্পেন আর্জেন্টিনাকে হারিয়েছে এবং স্পেনের এটা দ্বিতীয় ফিফা ওয়ার্ল্ড কাপ জয়। স্পেনের এটা কততম ফিফা ওয়ার্ল্ড কাপ জয়? দ্বিতীয় ওয়ার্ল্ড কাপ জয়। এর আগে তারা 2010 সালে তাদের প্রথম ওয়ার্ল্ড কাপ জিতেছিল। আর আর্জেন্টিনা বিপরীতে ছিল। এখানে আর্জেন্টিনা যদি জিততো তাহলে আর্জেন্টিনা চতুর্থ ওয়ার্ল্ড কাপ জয় হতো, কিন্তু সেটা হয়নি। এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, যেটা এইটার থেকে কিছু প্রশ্ন এমন আসতে পারে যে এই ফিফা ওয়ার্ল্ড কাপ 26টা কয়টা দেশে অনুষ্ঠিত হয়েছে। এখানে আমরা তিনটা দেশকে দেখতে পাচ্ছি, ইউনাইটেড স্টেটস, কানাডা অ্যান্ড মেক্সিকো। এই তিনটা দেশ মিলে অনুষ্ঠিত হয়েছে। তিনটা দেশই কিন্তু উত্তর আমেরিকা মহাদেশের দেশ। মানে পৃথিবীর যে 7টা মহাদেশ, 7টা মহাদেশের মধ্যে একটা মহাদেশ হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। সেই উত্তর আমেরিকা মহাদেশের উত্তর আমেরিকা মহাদেশের তিনটা দেশে এই ফিফা ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হলো। এবং ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে সবচেয়ে কমন যে কোশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে ফাইনাল হয়েছে কোন স্টেডিয়ামে? ফাইনাল হয়েছে মেটলাইফ স্টেডিয়ামে। মেটলাইফ স্টেডিয়াম এটা হচ্ছে নিউ জার্সিতে। ঠিক আছে, নিউ জার্সি, ইউএসএ। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এটাই ফাইনাল হয়েছে এবং এই ফাইনালে স্পেন 1-0 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয় করছে। এরপরে আমরা দেখব এই ইন্ডিভিজুয়াল কিছু অ্যাওয়ার্ড আছে। ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড মানে হচ্ছে বিশ্বকাপের সেরা খেলোয়াড় অথবা সর্বোচ্চ গোলদাতা, উদীয়মান সর্বোচ্চ গোলদাতা, উদীয়মান সেরা খেলোয়াড়, এরকম কিছু মানে পুরস্কার আছে। সেই পুরস্কারটাকে আমরা দেখব, সেটাকে বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড। সো ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডে সবচেয়ে গ্লোরিয়াস যে পুরস্কারটা সেটা হচ্ছে গোল্ডেন বল। এই গোল্ডেন বলটা জিতেছে স্পেনের অধিনায়ক রড্রি। উনি জিতেছে হচ্ছে গোল্ডেন বল। আর গোল্ডেন বুটটা জিতেছে ফ্রান্সের ক্যাপ্টেন কিলিয়ান এমবাপ্পে। আর
বেস্ট ইয়াং প্লেয়ার হয়েছে পাও কুবার্সি, উনিও স্পেনের চ্যাম্পিয়ন টিমের সদস্য। আর সর্বশেষ গোল্ডেন গ্লাভস, অর্থাৎ গোলকিপারের জন্য যে পুরস্কারটা থাকে সেরা গোলকিপারের জন্য, সেটা হচ্ছে গোল্ডেন গ্লাভস। এই গোল্ডেন গ্লাভস জিতেছে উনাই সাইমন্স। আচ্ছা, কিন্তু এখান থেকে কোশ্চেন কিভাবে আসতে পারে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে এই চারজন তারকা বা এই চারজন প্লেয়ার বিশ্বকাপ ছাড়া ক্লাব ফুটবলে কোন টিমে খেলে। আমি একটু বলে দিই, এই রড্রি খেলে কোথায়? ম্যানচেস্টার সিটিতে, ম্যান সিটিতে। আর পাউ কুবার্সি হচ্ছে বার্সেলোনাতে খেলে। এমবাপ্পের ক্লাব হচ্ছে রিয়াল মাদ্রিদ। আর লাস্টে হচ্ছে উনাই সিমন্স, এটা একটু কঠিন, অ্যাথলেটিক বিলবাওতে খেলে। ঠিক আছে, অ্যাথলেটিক বিলবাওতে খেলে। তার মানে বাকি তিনটা প্লেয়ারের ক্লাবগুলো কিন্তু খুব ফেমাস, এরা নিয়মিত চ্যাম্পিয়ন্স লিগ খেলে এবং বিভিন্ন বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কিন্তু এই যে উনাই সাইমন্সের টিমটা, এটা হচ্ছে অ্যাথলেটিক বিলবাও, এটা স্পেনেরই একটা নিজস্ব ক্লাব। এই ক্লাবে খেলে হচ্ছে উনাই সাইমন্স, এবং এইটাই পরীক্ষায় আসলে একটু কঠিনভাবে যদি প্রশ্ন আসে তাহলে এই উনাই সাইমন্সের ক্লাবের ব্যাপারটাই জানতে চাইতে পারে। এরপরে আমরা যদি দেখি যে এই বিশ্বকাপে, যেহেতু এই বিশ্বকাপটাতে 48টা দল অংশগ্রহণ করলো, এই বিশ্বকাপটাতে নতুন বেশ কিছু দল এসেছে। নতুন দলের মধ্যে 4টা নতুন দল এসেছে, কিন্তু চমক জায়গা নিয়ে 2টা দল এই বিশ্বকাপে নতুন এসেছে। একটা হচ্ছে কুরাসাও আর একটা হচ্ছে কেপ ভার্দে। কুরাসাওয়ের মোট জনসংখ্যা বাংলাদেশের একটা ইউনিয়ন বা একটা গ্রামের জনসংখ্যার মতো, বা একটা উপজেলার জনসংখ্যার সমান জনসংখ্যা নিয়ে কুরাসাও একটা দ্বীপ রাষ্ট্র। আর কেপ ভার্দেও এরকম একটা ছোট একটা দেশ, মাত্র 5 লক্ষ জনসংখ্যার একটা দেশ, কিন্তু বিশ্বকাপে অনেক বড় চমক দেখাইছে। এছাড়াও আরও দুইটা নতুন দেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ করছিল। একটা হচ্ছে জর্ডান, আর একটা হচ্ছে কিরগিজস্তান। ঠিক আছে, এই মোট 4টা দেশ এই বিশ্বকাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করে। এছাড়া এই 48টা দলের বাকি 44টা দলই এর আগে কখনো না কখনো বিশ্বকাপ খেলছে। তো এইটাই হচ্ছে প্রথম 48 দলের বিশ্বকাপ। এর পরবর্তীতে আমরা দেখব বিশ্বকাপের পরবর্তী আসর। কারণ আমরা সবসময় দেখি সাধারণ জ্ঞানে এক টাইপের কোশ্চেন আসে, সেটা হচ্ছে পরবর্তী আসরগুলো বা পরবর্তী সময়ে কি ঘটবে, এই টাইপের আগামীর থেকে প্রশ্ন আসতে পারে। সো আমরা এখানে 3টা ফিফা ওয়ার্ল্ড কাপের যে কান্ট্রিগুলো আছে, যে হোম কান্ট্রিগুলো আছে, সেই হোম কান্ট্রিগুলো দেখতে পাচ্ছি। এটা তো আমরা শুরুতেই বলছি যে 2026 সালে মেক্সিকো, ইউএসএ অ্যান্ড কানাডা। কিন্তু বৈচিত্র্যময় যেটা হচ্ছে আগামী বিশ্বকাপটা হচ্ছে বিশ্বকাপের ইতিহাসে শতবর্ষী বিশ্বকাপ। শতবর্ষী কেন? কারণ বিশ্বকাপ শুরু হয়েছিল 1930 সালে। কত সালে? 1930 সালে। 1930 সালে শুরু হয়েছিল দক্ষিণ আমেরিকার উরুগুয়েতে। হ্যাঁ, এই যে দক্ষিণ আমেরিকার উরুগুয়ের যে ফ্ল্যাগটা দেখা যাচ্ছে, এই উরুগুয়েতে 1930 সালে ফিফার প্রথম ওয়ার্ল্ড কাপটা শুরু হয়। তার মানে 2030 সালে যখন ওয়ার্ল্ড কাপ হবে তখন এটার ফিফার শতবর্ষী বিশ্বকাপ হবে। যদিও মাঝখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য 2টা ওয়ার্ল্ড কাপ বন্ধ ছিল, তারপরেও এটা শতবর্ষী বিশ্বকাপ হিসেবে কাউন্ট করা হবে। সো এই শতবর্ষী বিশ্বকাপটা মেনলি 3টা মহাদেশে এবং 6টা দেশে অনুষ্ঠিত হবে। আচ্ছা, আমরা এই 3টা মহাদেশের 6টা দেশকে আমরা একটু দেখি। 3টা মহাদেশের মধ্যে একটা মহাদেশ হচ্ছে আফ্রিকা, একটা ইউরোপ, আর একটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। আফ্রিকার থেকে এখানে থাকবে হচ্ছে মরক্কো, যারা এই গত বিশ্বকাপে বেশ বড় চমক দেখিয়েছে। এরপরে ইউরোপের 2টা দেশ, পর্তুগাল এবং বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। এরপরে দক্ষিণ আমেরিকার 3টা দেশ হচ্ছে একটা প্যারাগুয়ে, একটা আর্জেন্টিনা আর উরুগুয়ে। যেহেতু উরুগুয়েতেই বিশ্বকাপটা শুরু হয়েছিল, উরুগুয়ের রাজধানী মন্টিনিগ্রোতে, এই উরুগুয়ের রাজধানী মন্টিনিগ্রোতেই 2030 সালের বিশ্বকাপটাও যাত্রা শুরু করবে। এটাকে বলা হচ্ছে শতবর্ষী বিশ্বকাপ। এখান থেকে কোশ্চেন আসার একটা ভালো সম্ভাবনা আছে। এরপর আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে 2034 সালের বিশ্বকাপ। 34 সালের বিশ্বকাপেরটা কেন গুরুত্বপূর্ণ সেটা আমি একটু বলি। কারণ এই বিশ্বকাপটা আবার এশিয়াতে হবে। আবার যেহেতু এশিয়াতে হবে, তাই এই বিশ্বকাপটা গুরুত্বপূর্ণ। এই বিশ্বকাপটা অনুষ্ঠিত হবে সৌদি আরবে। ঠিক আছে, এই বিশ্বকাপটা কোথায় অনুষ্ঠিত হবে? সৌদি আরবে। এরপরে আমরা লাস্ট একটা দেখব। এই বিশ্বকাপে 3জন বড় তারকার বিদায় হয়েছে। 3জন বড় তারকার আসলে এই বিশ্বকাপের মাধ্যমে কি হয়ে গেল, তাদের ক্যারিয়ারের বিশ্বকাপের শেষ ম্যাচটা খেলা হয়ে গেল।
এর মধ্যে আমরা ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখতে পাচ্ছি, নেইমারকে দেখতে পাচ্ছি এবং মেসিকে দেখতে পাচ্ছি। এই বিশ্বকাপের মাধ্যমেই একটা ফুটবলের একটা গোল্ডেন জেনারেশনের শেষ হয়ে গেল এবং আমরাও আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে 2030 সালের ফুটবলের শতবর্ষী বিশ্বকাপের আসরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।